একদিন গ্রামে এক ব্যবসায়ী আসে, যিনি শহরে কাজের লোক খুঁজছিলেন। সরস্বতী সুযোগটি লুফে নেয়। ছোট্ট গ্রামে থাকত দুই বান্ধবী, সরস্বতী ও মালতী। দুজনেই ছিল খুব দরিদ্র। তারা সকালে একসাথে নদী থেকে জল দুপুরে মাঠে কাজ করত। অভাব তাদের জীবনের নিত্যসঙ্গী হলেও হৃদয়ের গভীরে ছিল ভালোবাসা, সম্মান আর বন্ধুত্ব। সরস্বতী ছিল একটু বেশি স্বপ্নবাজ। সে প্রায় বলতো, একদিন আমি বড় হব, শহরে গিয়ে ব্যবসা করব। একদিন গ্রামে এক ব্যবসায়ী আসে, যিনি শহরে কাজের লোক খুঁজছিলেন। সরস্বতী সুযোগটি লুফে নেয়। সরস্বতী প্রথমে কাজের মেয়ে হিসেবে শুরু করে, তারপর একটু একটু করে কাজ শেখে, টাকা জমায় এবং ছোট একটা কাপড়ের দোকান দেয়। ভাগ্য যেন হঠাৎ করেই তার পক্ষে কথা বলা শুরু করে। কিছু বছরের মধ্যে সে অনেক ধনী হয়ে ওঠে। এই অবস্থায় সে একদিন গ্রামের বাড়িতে ফিরে আসে। মালতী তখনও সেই পূর্ণ কুঁড়ে ঘরে থাকে। সে আনন্দে ছুটে আসে বন্ধুকে জড়িয়ে ধরতে, কিন্তু সরস্বতী মুখ ফিরিয়ে নেয়, বলে, তুমি এখন আমার মতো মানুষদের পাশে দাঁড়ানোর যোগ্য নও। মালতীর হৃদয় ভেঙে যায়। সে কিছু না বলেই চলে যায়। কিন্তু সময় কারো জন্য এক না থাকে। কিছু মাসের মধ্যে সরস্বতীর ব্যবসায় বড় একটা প্রতারণা হয়। সব টাকা পয়সা চলে যায়, মামলায় জড়িয়ে পড়ে গাড়ি বাড়ি সব বিক্রি করতে হয়। যারা একসময় তার সামনে মাথা নিচু করে কথা বলতো, তারা সবাই মুখ ফিরিয়ে নেয়। অবশেষে সরস্বতী ফিরে আসে তার পুরনো গ্রামে, সেই ভাঙা ঘরে। তখনও তার ভেতরে অহংকারের কিছুটা অবশিষ্ট ছিল। তবে একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গ্রামের কেউ এগিয়ে আসে না, শুধু একজন ছাড়া, মালতী। মালতী তাকে সেবা করে খাওয়ায়, ওষুধ দেয়। তখন সরস্বতীর চোখে জল এসে যায়। সে বলে, তুই তোকে অপমান করেছিলাম, তবু আমাকে ভালোবাসিস? মালতী মুচকি হেসে বলে, বন্ধু মানেই তো খারাপ সময়ে পাশে থাকা। আমি তোদের মতো বড় হতে পারিনি, কিন্তু মানুষ হওয়া ভুলিনি। সেই দিন থেকেই সরস্বতীর অহংকার গলে যায়। সে বুঝতে পারে, সময় মানুষকে বড় করে, কিন্তু মানুষের মানুষ হওয়া তার আচরণে। সে আবার ছোট একটা দোকান খোলে, মালতীকে পাশে রেখে। এবার সে বিনয়ী, সহানুভূতিশীল, সবাই তাকে ভালোবাসে। গল্পের বার্তা: অহংকার কখনো টেকে না। জীবন এক এক সময় এক একভাবে পরীক্ষা নেয়, তাই সব সময় মানুষকে মানুষ হিসেবে সম্মান করাই শ্রেষ্ঠতা।